করে স্টার্ট করে দিলাম। কে আসছে আবার? জ্যাক। এটা আবার কি জ্যাক? চঞ্চল। আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে অলরেডি লাস্ট ক্লাসে অনেকগুলো HTML এর পার্ট করে আসছি, বলতে গেলে প্রথম থেকে শুরু করে। আমরা কোন পর্যন্ত করছিলাম সে তো বল। ওই যে ভাইয়া ন্যাভবার্ট ছিল হচ্ছে সিমেন্টিক ট্যাগ পর্যন্ত আর কি দেখানো হয়েছিল। না না না, আমরা সিমেন্টিক তো আসলে ভিতর দিয়ে করছি অ্যাকচুয়ালি। সিমেন্টিক আজকেও আমি দেখাবো আর কি, সেকশন টেকশন এগুলো আমি এখন দেখাবো। বাট সিমেন্টিকটা এটাই শেষ না, আমি এখন আবার অ্যাট্রিবিউট দেখাবো। অ্যাট্রিবিউট করা হয়েছিল আর হচ্ছে হ্যাঁ, অ্যাট্রিবিউট হইছে, হেডিং হইছে, প্যারাগ্রাফ হইছে, ফরম্যাটিং গুলা হইছে। ফরম্যাটিং গুলা করতে বলছিলাম, করছিলি হ্যাঁ টেক্সট? করছি। আচ্ছা ঠিক আছে। কোটেশন দেখাইছিলাম, কমেন্টস কিভাবে লিখতে হয় এটা দেখাইছিলাম, HTML এর হুম কালার, CSS, লিঙ্ক দেখাইছি, পেজ টাইটেলটা কিভাবে চেঞ্জ করতে হয় এটাও বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকে হচ্ছে দেখাবো হচ্ছে টেবিল আছে আমাদের HTML এ, যে এই টেবিলগুলো কিভাবে ইন্টিগ্রেট করে আর কি ওয়েবসাইটে। HTML টেবিল, এই টেবিলটা দেখাবো। সেই সাথে এটা আর বেশি এটা নাই, আমি করি। আমাদের এতটুকুই বাকি আসলে। বাট এটা HTML কিন্তু ফর্মটা আমি ডিটেইলসে এখন পুরোটা দেখাবো না। HTML টেবিল দেখাবো, বাট ফর্মটা দেখাবো না এই কারণে, HTML ফর্ম আসলে ফাংশনাল হয় আর কি। বাট নর্মাল বেসিক দেখানো যাবে, সমস্যা নেই, বেসিকটা দেখাইতে পারি এখন এই ক্লাসে যদি টাইম পাই। বাট এই ফর্মটা কিভাবে কাজ করে এটা দেখতে হইলে আমাদের আসলে HTML CSS করে যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো, একটা টাস্ক থাকবে, তখন আমি অ্যাকচুয়ালি ফর্মটা ইন্টিগ্রেট করে দেখাবো। ফর্ম, কারণ এটা একটা ফাংশনাল জিনিস তো। এনিওয়ে, সো আমরা ফার্স্টে আজকে স্টার্ট করব হচ্ছে তাহলে, সবই তো করছি, HTML টেবিল দিয়েই শুরু করি, হ্যাঁ। আচ্ছা, ওয়েবসাইটে টেবিল থাকে না অনেক সময়, অনেক ধরনের টেবিল থাকে তো এরকম, তাই না? টেবিলের হেডিং থাকে, টেবিলের টাইটেল থাকে, তারপরে এগুলাকে কি বলে? এই যে লেফট থেকে রাইটে যাচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে, টেবিল ডাটা, হ্যাঁ হ্যাঁ, টেবিল ডাটা, টেবিলের ডাটা, হ্যাঁ অবশ্যই টেবিল ডাটা। বাট কথা হচ্ছে উপর থেকে যখন নিচে আসে তখন এইটাকে কি বলে? টেবিল রো। এটা হচ্ছে কলাম, এইটা হচ্ছে রো। এটা রো, হ্যাঁ এটা রো, এইটা রো। লেফট থেকে রাইটে হচ্ছে রো, আর কলাম হচ্ছে একটা কলাম, দুইটা রো। কলাম, তিনটা কলাম। ঠিক আছে। তো আমরা এই যে এখানে আমরা ওই যে হুম এই টেবিলটাই আমরা পুরাটা আমরা এখানে ইন্টিগ্রেট করব আমাদের এখানে। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে আমাদেরটা আমরা যেখানে যে এক্সাম্পল করতেছিলাম ওইটাতে নিচ্ছি জাস্ট। ফুটারটা সিমেন্টিক ট্যাগ যখন দেখাবো তখন আবার আসবে, সমস্যা নেই। সো এটা কেটে দেই। এখানে হচ্ছে ধর, এখন একটা জিনিস আমি বলি, সিমেন্টিক ট্যাগটাও এটার মধ্যে একটু আনি। আমরা নর্মালি যখন ওয়েবসাইটগুলো করি, ওয়েবসাইটগুলো যদি একটা যে কোনো একটা ওয়েবসাইট আছে, একটা ওপেন আছে আমার, এই ওয়েবসাইটটা দেখি, এইটার ওয়েবসাইটের প্রথম যে অংশটা এটাকে কি বলে অ্যাকচুয়ালি? হেডার, তাই না? হ্যাঁ এটার বলে, বা নেভিগেশন, এখানে নেভিগেশন থাকে, বিভিন্ন ধরনের বাটনস থাকে, এটা থাকে। তো মেইনলি এটা হচ্ছে হলো হেডার, ওয়েবসাইটে এটাকে বলে হেডার। এরপরে যে পার্টটা আসে ইমিডিয়েটলি হেডারের সাথে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে হিরো সেকশন। তো এইটা হচ্ছে হিরো সেকশন, ঠিক আছে, হিরো। এখন এরপরে যেটা আসে এটাও একটা মানে পুরো সেকশন, এটাও একটা সেকশন। তারপরে এই যে এইটা এইটা যে দেখা যাচ্ছে, এইটা পুরোটা মিলে কিন্তু একটা সেকশন। আবার এই যে এইটা এটাও একটা সেকশন। শুধু এইটাকে একটু হিরো সেকশন বলে কারণ এটা নর্মালি বলতে বলতে ব্যাপারটা এমন হয়ে গেছে যে হেডারের সাথে প্রথম যে সেকশনটা ফার্স্ট, এই সেকশনটা অ্যাকচুয়ালি হিরো। বিকজ একটা ওয়েবসাইটে যখন মানুষ ভিজিট করে, কোনো কাস্টমার বা যেই ভিজিট করে আর কি, তখন প্রথমে তার নজরে কিন্তু ফার্স্ট এই এই অংশটা পড়ে, তাই না? ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে এই অংশটা পড়ে। তো এটা হচ্ছে হিরো সেকশন এই কারণেই, এই সেকশনটা যত অ্যাট্রাকটিভ হবে একটা ওয়েবসাইটের জন্য, কাস্টমাররা তত মানে ভালোভাবে জিনিসটা, মানে ওয়েবসাইটটাকে আর কি ওইভাবে কেয়ার করবে, ওইভাবে নিবে, ওইভাবে অ্যাট্রাক্ট করবে একটা কাস্টমারকে।
যদি তোর এই হিরো সেকশনটা অনেক সুন্দর হয়, ভালো হয়, মডার্ন হয়, ঠিক আছে? আর এইগুলা, এই যে এক একটা পার্ট, এগুলো এক একটা সেকশন, এইগুলোও একটা সেকশন, এগুলো সবগুলোকে একটা একটা সেকশন বলে অ্যাকচুয়ালি। আর নিচে যেটা, নিচে দেখতেছি আমরা যেটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফুটার। এই যে নিচে যেটা দেখতেছি আমরা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুটার, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এখন যেহেতু কাজ করতেছি উল্টাপাল্টা, এখন তো জাস্ট দেখানোর জন্য, বাট নর্মালি ধর আমরা এখন যেহেতু একটা টেবিল করব, আমরা টেবিলটা একটা সেকশনে রাখবো, এই জন্য আমরা সিমেন্টিক ট্যাগ ইউজ করবো। এই যে সেকশন, এই যে প্রত্যেকটা সেকশনের জন্য এইভাবে সেকশন লিখে লিখে আলাদা করতে হয়, এবং ওইটাই হচ্ছে সেই সিমেন্টিক ট্যাগ আমি যেটা বলছিলাম, সিমেন্টিক ট্যাগ। সো সেকশন ওয়াইজ যদি ভাবে আমরা আলাদা আলাদা করি, সেটা হবে হচ্ছে মানে গুড ওয়ে টু রাইট কোড, রাইট মানে HTML কোড বা যেটাই লিখিস। সো এই জিনিসটা ফলো করতে হবে আমাদের সিমেন্টিক ট্যাগ, ফুটার, সেকশন, হেডার আছে, আরও অনেক সেকশন আছে বা অনেক ধরনের সিমেন্টিক ট্যাগ আছে। তো আমরা এখানে সেকশন নিলাম, নিয়ে এখানে ওই যে কোডগুলো আনছিলাম এটা পেস্ট করে দিছি। এখানে অ্যাকচুয়ালি আমি কি করছি, টেবিল, টেবিলটাও একটা সিমেন্টিক ট্যাগ, ঠিক আছে? বা সিমেন্টিক না অ্যাকচুয়ালি, এটা একটা ট্যাগ আর কি, টেবিল ট্যাগ। যদি জাস্ট TABL লিখে ইন্টার দেই, তাও এইভাবেই চলে আসে, ঠিক আছে? এখন আমরা তো ওটা করে ফেলছি, এটা আমি কাস্টমাইজ করে বুঝাই দিচ্ছি। এটা নিলাম, সেভ করলাম, আমাদের এটাকে একটু অফ করে আবার গো লাইট দেই, নতুন করে ওপেন হোক। হ্যাঁ, অলরেডি চলে আসছে কিন্তু টেবিলটা, তাই না? টেবিলটা চলে আসছে কিন্তু স্টাইলটা আসেনি, বিকজ আমাদের এখানে আসলে কোনো স্টাইলটা নাই, এখানে কোনো সিএসএস নাই অ্যাকচুয়ালি, তাই না? এই সিএসএস নাই, এই জন্য আসলে জিনিসটা হ্যাঁ দেখতে এরকম মনে হচ্ছে। আসলে টেবিলটা চলে আসছে, কোনো সিএসএস আসে নাই। দেখি ওরা কি কোনো সিএসএস ইউজ করছিল। হ্যাঁ যদি করছে ভাইয়া, আমি এটা করছি, সিএসএসটা নিয়ে নিই। কিন্তু কিন্তু আমার সিএসএস টা কোড লিখছি, কিন্তু সিএসএস কাজ করতেছে না। সিএসএস কাজ করবে কেমনে আমি দেখাই দিচ্ছি। সিএসএস এটা ওরাও সেম কি করছে, ইনলাইন করে নাই, ওরা ইন্টারনাল সিএসএস করছে। ইন্টারনাল সিএসএস সবসময় কোথায় করতে হয়, এই যে বডি ট্যাগ না, বডি ট্যাগের উপরে আমি হেডের পরে, হেডের পরে যদি আমি এখন করি, কি নিতে হবে আমাকে আগে, স্টাইল করার জন্য স্টাইল ট্যাগ নিতে হবে। স্টাইল, হ্যাঁ, স্টাইল ট্যাগের মধ্যে এবার আমি পেস্ট করলাম টেবিল, টেবিল ডাটা, টেবিল হেডার, টেবিল রো। ওরা যা স্টাইল করছে স্টাইল করুক, আমরা জাস্ট এখন যদি দেখি অলরেডি টেবিল স্টাইল হয়েই আছে। এই যে, এই যে হয়ে গেছে, হয়ে গেছে, দেখছিস? অলরেডি টেবিলটা চলে আসছে। এখন এটা একটা সেকশনের মধ্যে নিছি, বিকজ এটাতে একটা সেকশন হিসাবে আমি করতেছিলাম, এই কারণে আমি এটাকে একটা সেকশন দিয়ে সিমেন্টিক ট্যাগ দিয়ে আলাদা করছি। এই যে সেকশন, এখন সেকশনের আচ্ছা মধ্যে কি কি দিয়ে স্টার্ট করলাম, টেবিল দিয়ে, ঠিক আছে? প্রথমে এই জিনিসটা পুরা বডি, এই এই সেকশনের পুরো একটা বডি না, এই বডিটা একটা টেবিল, কি বলে, একটা বডি আর কি, এই টেবিলের পুরোটা হচ্ছে একটা বডি। এখন এটার উপরে যে কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এই জিনিসটা তো টেবিলের কি, এটাকে কি বলে, টেবিলের হেড হেডিং, বলে। হেডিং, টেবিল হেডিং। হ্যাঁ, টেবিলের হেডিং, এগুলো হচ্ছে টেবিলের হেডিং। এখন টেবিলের হেডিংটা কিভাবে লেখে, টেবিলের হেডিংটা টিএইচ দিয়ে লেখে, ঠিক আছে? টিএইচ। সো একটা টেবিল নিছে, টেবিল নেয়ার পরে এখানে কয়টা রো হবে সেটা ডিফাইন করছে। এখানে 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা রো কিন্তু এখানে। তো ফার্স্টে কি করতে হবে আমাদের, ফার্স্টে টেবিল ট্যাগটা নিলাম, টেবিল ট্যাগটা নিয়ে তারপর হচ্ছে টেবিলের জন্য রো নিতে হবে আমাকে, টিআর মানে এই যে ফার্স্ট রো এর জন্য টিআর নিলাম। এটাও সেম ট্যাগ, এই যে স্টার্টিং আছে, এন্ডিং আছে, দেখছিস? স্টার্টিং আছে, এন্ডিং আছে। এরপরে টেবিল রো এর মধ্যে কি করছে, টিএইচ, কারণ ফার্স্ট রোতে কি আছে, ফার্স্ট রোতে তো পুরোটাই হেডিং আছে, টেবিলের হেডিং, তাই না? টিএইচ। সো এই জিনিসটা কীভাবে লিখছে, টিআর নিলাম, নিয়ে এর মধ্যে টিএইচ একটা ট্যাগ নিলাম, টেবিল হেড, দেন হচ্ছে কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি,
আমি এখানে লিখি সামিউল চঞ্চল, আর এখানে লিখলাম সামিয়া। এখন এই যে চেঞ্জ হয়েছে, টেবিল হেডারটা চেঞ্জ করছি, টেবিল হেডিং, ঠিক আছে। তার মানে প্রথম যখন যেটা নিব, প্রথম যে টেবিল রোটা, এটা সবসময় কিন্তু কি হবে, টিএইচ হবে, মানে টেবিল হেডিং হবে কিন্তু, তাই না? টেবিল হেডিং হবে। এরপরে টেবিল হেডিংয়ের ভিতরে এই যে নিচে নিচে তো এইগুলোর জন্য এখন আমার ডাটা লাগবে, সো এইগুলাকে বলে হচ্ছে টেবিল ডাটা, আর এইটার ট্যাগটা হচ্ছে টিডি। এটা যেমন টিএইচ, এটা হচ্ছে টিডি, এগুলো সব টিডি টিডি টিডি। কিন্তু আমরা নিব কিভাবে, টেবিল রো ওয়াইজ। সো টেবিল ফার্স্ট টিআর এর মধ্যে টিএইচ নিয়ে আমি টেবিল হেডিংগুলো লিখে দিলাম। পরে এবার কি করতে হবে, আবার আমাদেরকে টিআর নিতে হবে, টেবিল রো, টেবিল রো নিয়ে দেন টিডি দিতে হবে, এবার টিডি, এবং ওই অনুযায়ী আমাদেরকে ডেটা দিতে হবে। সো আমরা তো ফার্স্টে মনে কর নাম দিছি, তাই না? এখন সামিউল, ধর এখন টিডি, আমি সামিউলের কি দিব এখানে, ধর আমি এজ দিতে চাচ্ছি, এজ, এজ, এজ এখানে ডিরেক্ট দিয়ে দিই, ধর এজ 3, এখানে ধর দিলাম এজ 5, এটা দিলাম এজ 6, এখন সেভ করলাম। আমি এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি কনফার্ম হয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি যে টিএইচ সামিউল প্রথমটা, সো আমার এই সামিউলের জন্য এটাই কিন্তু আসবে। সেভ করলাম, এখন আমি যদি যাই দেখি এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এই যে S3, S5, S6, ঠিক আছে। আমি ধর আরও এগুলো সব ডিলিট করে দিচ্ছি, তাহলে আমার কি থাকবে, অনলি একটা ডাটা থাকবে, টেবিল হেডিং আছে আর টেবিল ডাটাটা আছে। এরপরে আমি আবার যদি লিখতে চাই তাহলে কি নিব, আবার একটা টেবিল রো নিব, টিআর নিলাম, টিআর, টিআর নেওয়ার পরে এবার কি নিতে হবে ভিতরে, বল সেতু? টিডি, টেবিল ডাটা। হ্যাঁ টিডি, এক্স্যাক্টলি টিডি, টিডি নিলাম, ইন্টার দিলাম, আসলো। এবার টেবিল টেবিল ডাটা ফার্স্ট জনের জন্য আমি দিব মনে কর স্টাডি, কান্ট্রি বাংলাদেশ। স্টাডি দিলাম ইউনিভার্সিটি। এরপরে আরেকজনের টিডি দিব, এটাতে কি দিব, এটাও তো দিতে হবে, ধর স্টাডিই তো দিচ্ছি যেহেতু স্টাডি, হয়তো দিলাম এটা ধর কলেজ। তারপরে আবার টিডি দিলাম, আবার নিলাম স্টাডি, এটা ধর নিলাম হচ্ছে স্কুল, দ্যাটস ইট। সেভ করলাম। এখন যদি দেখি, এই যে এখন অ্যাটলিস্ট বেসিকটা তো বুঝে গেছিস, টেবিলটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। টেবিলের প্রথম এইটারা হচ্ছে টেবিল হেড বলে, টেবিল হেডের মধ্যে যে ডেটাগুলো এগুলো কিন্তু লেখার জন্য, মানে টেবিলটা করার জন্য কিভাবে করতে হচ্ছে আমাদের, টেবিলটা নেওয়ার পরে টেবিল রো ওয়াইজ কাজ করতে হবে, কলাম না কিন্তু, হ্যাঁ কলাম না, রো ওয়াইজ। ভাইয়া এই যে এজ যে 3 লেখা না, এটা যদি আমি স্টাইল করতে চাই সেক্ষেত্রে কি টিডির ভিতরে স্টাইল দিয়ে ওই উপরে দিয়ে করতে হবে? কোনটা? আমি এই যে এজ যে 3 লেখাটা না, এই এজটা এটাকে আমি স্টাইল করতে চাই। এইচ কোথায় লেখা, ও এজ, এজ এজ হ্যাঁ এটারই মনে কর কি করতে চাচ্ছিস তুই? এটাকে স্টাইল করতে যাচ্ছি, স্টাইল মধ্যে একটু ইটালিক করব। হ্যাঁ তুই যদি এখন এখানে এইটার মধ্যেই ইনলাইনে কিছু করতে চাস তাহলে হবে, এইখানের মধ্যে হচ্ছে যদি ইটালিক করতে চাস তাহলে এসটাকে এই টিডির মধ্যেই আমি আই আই দিয়ে নিলাম, আই নিয়ে ওইটা দিলাম। এখন আমি খালি এজ লেখাটা ধর, এজ লেখাটা অনলি এটার মধ্যে দিলাম। এখন এইটারে আমি কপি পেস্ট করে দিচ্ছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে, তিনটা ডাটা যখন একই রকম হবে। হ্যাঁ নিলাম, এখন সেভ করলাম, হয়ে গেল অলরেডি, এই যে হ্যাঁ, হয়ে আছে। এটার কালারটা চেঞ্জ করলে কি ওইখানে লিখতে হবে নাকি টিডির পাশে লিখতে হবে স্টাইলটা? না 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 না, টিডির পাশে কেন করবি, এখানে কালার এখানে চেঞ্জ করতে হয় না, নর্মালি কালার তো করবি এখানে, যখন এই যে এখানে স্টাইল করা হয়েছে এটাতে করা হয়েছে তো টিডি টিএইচ, এখানে এই যে কালার কিন্তু করাই আছে। ভাইয়া লেখার কথা বলছি, লেখা। হ্যাঁ আমি যদি এখন এখানে কালার দেই, কিন্তু আমি তো সিএসএস করাচ্ছি না, এই জন্য আমি বলছিলাম এই জিনিসটা পরে দেখাবো, তারপরে আবার দেখাচ্ছি, সমস্যা নেই।
এই যে এখন আমি যদি টিএইচ এর এইগুলার কালার দিই, দেখ টেক্সটের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা টিডি টিএইচ, এই টিডি টিএইচ এর সবগুলার কালারই আমি একসাথে চেঞ্জ করে ফেলছি। কিন্তু আমি চাচ্ছিলাম এক একটার ইন্ডিভিজুয়াল চেঞ্জ করার জন্য, সেই ক্ষেত্রে কি হইতো? কিন্তু সেই ক্ষেত্রে তো এটা তো আমি সিএসএস যখন করাবো তখন না এগুলো বুঝাবো, তাই না? এখন তো এইচটিএমএল বোঝাচ্ছি, এখন তো আমি সিএসএস নিয়ে কথাই বলতেছি না। ওকে, টেবিল বুঝছিস? টেবিল, হ্যাঁ টেবিল কমপ্লিট। আমার টেবিল আমি আগেও পারতাম, আবার আমার রিভাইজ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। সো টেবিল নিয়ে আমরা কথা বললাম, এবার নেক্সট আমরা দেখব হচ্ছে কি দেখা যায়। ওকে, এখানে আরো কিছু ভাইয়া বলছে। টেবিলের সিএসএস বর্ডার, কানেক্ট করা দেখা যাচ্ছে। টেবিলের বর্ডারটা বোঝাইছে, কিন্তু টেবিলের বর্ডারটা তো অ্যাকচুয়ালি সিএসএস এর পার্ট। সো এটা হচ্ছে আমরা সিএসএস এর সময় দেখব। টেবিলের সাইজ, এই যে উইথ হাইট দেয়া যায়, তুই টেবিলটা নিয়ে ডিরেক্ট স্টাইল করতে পারবি ইনলাইন ওখানেই, যে স্টাইল উইথ 100%, তাহলে পুরো টেবিলটা 100% হিসাবেই থাকবে। এই যে আমরা এখান থেকে এক্সাম্পল দেখি, এই যে 100% হোয়াইট, 100% অলওয়েজ, অলওয়েজ 100%। 100% বলতে কি মানে চওড়াটা পুরাটা হবে তাই? হ্যাঁ, পুরা স্ক্রিনের প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এইখান থেকে এটার মধ্যে যতটুকু জায়গা পুরোটা অলওয়েজ নিয়ে থাকবে সে। এখন এটা যদি আমি আচ্ছা 80% করে দিই, তাহলে অলওয়েজ 80%-এ থাকবে। এই যে এটাকে মিডিলে রাখতে গেলে 80% করে মিডিলে রাখ। 80% করে মিডলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে অন্য জিনিস করতে হবে। এখানে বারবার সেভ হয়ে যাচ্ছে। এখানে কাজ করতেছে না, এখানে শুধু উইথ কাজ করতেছে, মার্জিন। কোনো কিছু কাজ করে না কেন? হুম, 0 অটো, এই যে আচ্ছা 80% দেখতে চাইছিলি তাই তো? হ্যাঁ এই যে আচ্ছা, মানে মার্জিন 0 অটো, এটা হচ্ছে মিডল রাখার টার্ম। হ্যাঁ, এই জন্যই বলতেছি বারবার যে আমি সিএসএস যখন করাবো তখন দেখাবো এগুলো, এগুলো এখন দেখার কিছু নেই। আচ্ছা এই যে টেবিল হেডার নিয়ে এখানে বলা হয়েছে, এগুলো দেখ ইমেইল, এই যে এগুলো হচ্ছে লিখছে ফার্স্ট নেম টেবিল হেডার সব কিছু, তারপর এগুলো হচ্ছে টেবিল ডাটা হিসাবে কাউন্ট হবে। মানে প্রথম উপরেরটা হচ্ছে টেবিল হেডার, তারপর সবগুলো টেবিল ডাটা হিসাবে। প্যাডিং, স্পেসিং, এগুলো সব কিছু আছে, এগুলো তো সব সিএসএস এর পার্ট আর কি। চাইলে আমরা প্যাডিং কতটুকু জায়গা নিবে এগুলো দেখাইতে পারবো, তাই আর কি। কল স্প্যান, রো স্প্যান, কলামের মধ্যে মনে কর দুইটা নিতে হবে, দুইটা পার্ট একসাথে নিবে আর কি, সেক্ষেত্রে কল স্প্যান ইউজ করে। যে এখানে লিখে দিতে হয় যে TH2, এখানে দেখ, দেখলে বুঝবি। এই যে এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম টোটাল, তাই না? 1 2 3। এখন TH কে বলে দিছে যে আমার কল কল স্প্যান 2 লাগবে, মানে এই নেম পুরোটা ধরেই হবে আমার, একটা কলাম দুইটা কলামের উপর দিয়ে, এই জন্য নেমটা হয়েছে কল স্প্যান, এই জন্য লিখছে এখানে কল স্প্যান। এখন এই যে এজটা না, এজটা টেবিল হেড, এখানে যদি আমি লিখি রো স্প্যান। ভাই এই টুটার কারণ কি? দুইটা কলামকে ইয়া করছে সেই কারণে টু দিছে না? হ্যাঁ, এখন আমি যে এসটাকে আবার হচ্ছে রো স্প্যান দিছি, তো রো হচ্ছে কিভাবে হয়েছে, রো নিছে হচ্ছে ও দুইটা স্প্যান নিছে। আর এই যে নেমের পার্টটা, এই ফিল্ডটা হচ্ছে টেবিল হেডটা ও কল স্প্যান 2, মানে হচ্ছে একটা কলাম দুইটা কলাম, এই দুইটাকে একসাথে করে নিছে আর কি, একটা কলাম দুইটা কলাম। আচ্ছা আচ্ছা জিল, এইটাকে যদি করি কল
কল স্প্যান টু, এই যে জিল, এই নামটা কিন্তু একটু আগে একটা স্প্যানে ছিল, মানে একটা কলামে ছিল, এখন 2 কলামের জায়গা নিছে। হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি কল স্প্যান, রো স্প্যান। এগুলা হচ্ছে যখন ওই যে কাজে লাগে তখন এইখান থেকেও মনে কর যদি ভুলে যায়, আসলে সবাই তো সব কিছু মনে রাখে না, তখন কি করে, তখন এরকম ওয়েবসাইটে এসে এসে একটু রিমাইন্ড করা যায় আর কি, ঠিক আছে, যে আচ্ছা এটার কোন কি জানি দিলে এরকম কল স্প্যান মানে কলামের আমার এরকম লাগবে, এটা কোথায় পাবো, তো এরকম এসে দেখলে এখানে সব আছে, যখনই দরকার হবে এখানে আসলেই কিন্তু পাওয়া যায়। এটা সবাই করে এরকম হঠাৎ করে, ঠিক আছে। তারপরে যে টেবিলে স্টাইলিং আছে, স্টাইলিং আমরা করব, সমস্যা নাই। আচ্ছা এবার আমরা যাই নতুন কিছু একটা, এইচটিএমএল লিস্ট। এখন লিস্টগুলা কি অ্যাকচুয়ালি এইচটিএমএল এ যখন কোনো একটা রিলেটেড আইটেম বা কোনো কিছু যখন 1 2 3 মানে সিরিয়াল অনুযায়ী বা আমাকে একটা লিস্ট আকারে দিতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এইচটিএমএল এর এই যে লিস্ট বা এইচটিএমএল এর এই ট্যাগটা ইউজ হয়। এইটা এইচটিএমএল এর লিস্টের জন্য হচ্ছে কি ইউজ করে, ইউএল। হ্যাঁ, ইউএল। এখন লিস্ট কয় রকমের, লিস্ট অ্যাকচুয়ালি আনঅর্ডার্ড লিস্ট আছে, অর্ডার লিস্ট আছে, ঠিক আছে, ডেসক্রিপশন লিস্ট আছে, 3 ধরনের লিস্ট আছে অ্যাকচুয়ালি। এখন নর্মালি বেশিরভাগই দেখবি যে ইউজ হবে আনঅর্ডার লিস্টটা খুব বেশি ইউজ হয় ওয়েবসাইটে, মাঝে মাঝে অর্ডার লিস্ট অবশ্যই ইউজ হয়। সো আমরা দেখি কিভাবে করে। সো আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমরা যখন করব কোনো কিছু, মনে কর এখন আমরা তো টেবিল করছি একটা সেকশনের মধ্যে, আমরা এগেইন আর একটা সেকশন নিব, মানে আর একটা নতুন কিছু দেখব বা নতুন কোনো একটা সেকশন আমরা ইউজ করব, ওয়েবসাইটে লাগাবো, এই কারণে আমরা সেকশন ট্যাগটা নিচ্ছি, সেকশন অলওয়েজ, এই জন্য অলওয়েজ সেকশন ট্যাগ নিতে হবে, ঠিক আছে। আর সেকশন ট্যাগের মধ্যে আমরা চাইলে, আমরা তো এখানে ডিরেক্টলি টেবিলটা করে ফেলছি আর কি, টেবিল, বাট আমরা চাইলে নর্মালি কি করতাম, এই সেকশন একটা সেকশন নিলাম, এটার মধ্যে ডিভ নিতাম, ডিভ। এই ডিভটা কি, ডিভগুলো হচ্ছে এক একটা ব্লক, ঠিক আছে। আমি যদি এখন একটা ওয়েবসাইটে আবার একটা এক্সাম্পল দেই, এই ওয়েবসাইটে এইটা হচ্ছে একটা ডিভের মধ্যে আছে, লেফট একটা ডিভের মধ্যে আছে, রাইটে একটা ডিভ আছে, সেই রাইট ডিভে কি করছে একটা ইমেজ দিছে, লেফট ডিভে কি করছে একটা বাটন বা বাটনের স্টাইলে এমন কিছু একটা করছে, আর টেক্সট নিছে অ্যাকচুয়ালি। সো এখানে অ্যাকচুয়ালি 2টা ডিভ ইউজ করছে ওরা, বুঝছিস, এইটা যারা বানাইছে ওয়েবসাইটটা, পুরাটা একটা সেকশন। ভাইয়া এখানে কয়টা এখানে এখানে কয়টা এলিমেন্ট আছে টোটাল? কয়টা এলিমেন্ট আছে, এটা আবার কি, কয়টা এলিমেন্ট না, এখানে তো অনেকগুলো এলিমেন্ট হইতে পারে, যেমন সেকশন না আছে, যেমন আমার কাছে যেটা মনে হচ্ছে টেক্সট আছে, ইমেজ মানে আছে, আইকন আছে, বাটন আছে, বাটন তো না, এটা বাটনের মতো দেখতে, বাট এটা বাটন না আসলে, ইমেজ আছে, এখানে অনেকগুলোই তো এলিমেন্ট আছে এইচটিএমএল এর। মানে এগুলো কি সব ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে এইচটিএমএল এ বসানো, নাকি এটা ফটোশপ দিয়ে এডিট করে সামহাও এটাকে ডিরেক্ট করে দিছে? না, এখানে ফটোশপে কেন করবে, এখানে খালি ছবিটাই একটা ইমেজ, বাকি সব কিছু এখানকার, এটা কেন ফটোশপ হবে, এগুলো সব টেক্সট এলিমেন্ট। এটা হয়তো বা এইচ অন ও নিয়ে আচ্ছা, করছে, এটা হয়তো বা এইচ অন নিছে, বুঝতে এটা পারছি। ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ নিছে, তারপরে এই যে পুরাটাই যে কালারটা আসতেছে, এই কালারটার জন্য ওরা একটা সেকশন নিছিল, সেই সেকশনের কালারটা করছে এরকম একটা কালার। তারপরে এই যে একটা আচ্ছা লোগো ঠিক দেখা আছে। যায় আইকন ইমেজ, এটাও একটা ইমেজ নিছে, ইমেজটাকে নিয়ে পজিশন করে এখানে বসাইছে, এটাও একটা ইমেজ, না এটা ব্যাকগ্রাউন্ড। সো এই যে নিচে যেটা দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ছবি, সেই ছবিটা, এটা এটা একসাথে, ঠিক আছে। আমি বোঝাচ্ছিলাম হচ্ছে ডিভ আচ্ছা কোনটা, ডিভ, আমি বোঝাচ্ছি ডিভ। সো পুরাটা হচ্ছে একটা সেকশন, যদি কল্পনা করি আমরা, এই পুরাটা হচ্ছে একটা সেকশন, তাহলে এই লেফটে একটা ডিভ ইউজ হয়েছে, রাইটে একটা ডিভ ইউজ হয়েছে, ঠিক আছে। দেখি একটু ইমেজে যদি যাই, আই গেস পাবো আমরা ডিভ, এই যে এইটা যদি আমরা একটু দেখি, এই যে উপরের পার্টটা নর্মালি থাকে হচ্ছে ডিভ ট্যাগের মধ্যে, কি থাকে, হেডার থাকে, লেফট রাইট বডি, বডিতে হচ্ছে আমরা নর্মালি সব কাজগুলা করি, আর ফুটারটা থাকে, ঠিক আছে।
এখন আমরা যখন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করব সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি ডিভ ট্যাগ ইউজ করে, ঠিক আছে? প্রত্যেকটা পার্ট যখন আমরা করব আলাদা আলাদা, এখন আগে মানুষ কি করতো, শুধু ডিভ দিয়ে দিয়ে এরকম মনে কর সেকশনটা না লিখে শুধু ডিভ করে করে আলাদা আলাদা পার্ট টু পার্ট মানে ওয়েবসাইটে কাজ করতো। কিন্তু বর্তমানে মডার্ন এখন যে রুলস সিম্যান্টিক ট্যাগ অনুযায়ী যেটা বলে সব সময়, তোকে ফার্স্টে আগে সেকশন নিতে হবে, সেকশনটাকে নিয়ে পরে একটা ডিভ দিতে হবে, দেন তুই এখানে করতে পারবি। ফর এক্সাম্পল আমি ফার্স্টে এখানে একটা H1 নিচ্ছি, H1 নিয়ে বলতেছি যে দিস ইজ আওয়ার ফার্স্ট লিস্ট আইটেম, সেভ করলাম H1। আচ্ছা এবার বলি একটা গ্যাপ দিব, মনে কর আমি একটা লেখার মাঝখানে একটা গ্যাপ দিতে চাই, সেটা HTML এ দেওয়া যায়, CSS এ মানুষ নর্মালি করে, কিন্তু আমি আমি একটু HTML এরটা দেখাই দিচ্ছি, যেহেতু আমরা শুধু HTML নিয়ে কাজ করতেছি। HTML এর যদি তুই গ্যাপ দিতে চাস তাহলে কি করবি, এইটা BR, এই BR মানে হচ্ছে ব্রেক, ঠিক আছে? ব্রেক, এখানে একটা ব্রেক মানে একটা গ্যাপ নিবে। এবার এখানে যদি আমি এখন মনে কর কি করব, লিস্ট দেখবো আমরা, তাই না? সো আমরা ইউএল নিব, লিস্ট সব সময়। এখন যদি আমি লিস্ট আনঅর্ডার লিস্ট নিতে চাই তাহলে ইউএল, যদি আমরা অর্ডার লিস্ট মানে 1 2 3 দেখতে চাই তাহলে ওএল। তো ফার্স্টে আমরা ইউএলটা দেখি, ইউএল নিলাম, নেওয়ার সাথে সাথে ওপেনিং অ্যান্ড ক্লোজ ট্যাগ চলে আসছে, ভালো কথা। ইউএল এর মধ্যে কি থাকে, ইউএল হচ্ছে পুরা লিস্ট মানে বডিটা, এখন ভিতরে তো কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টের জন্য লিখতে হয় এলআই, এই যে লিস্ট আইটেম। সো এলআই মনে কর এটা দিলাম হচ্ছে সামিউল, পরে আবার এলআই নিলাম, এলআই এর মধ্যে নিলাম সামিয়া, আবার এলআই নিলাম, এটার মধ্যে নিলাম হচ্ছে এমকে, আবার এলআই নিলাম, এটার মধ্যে নিয়ে লিখলাম হচ্ছে ধর চঞ্চল। এখন এগুলা কেমন হবে দেখতে, এই যে এই যে দেখছিস, আমি এখানে একটা হ্যাঁ ভাইয়া দেখছি। এখানে আমি একটা গ্যাপ নিয়েছিলাম না, বিআর দিছিলাম, এই বিআর এর কারণে আসলে এত বড় জায়গা মানে ফাঁকা হয়ে আছে। আমি যদি বিআরটা না নিতাম, বিআরটা যদি এখন আমি ডিলিট করে দেই, তাইলে আরেকটু স্পেস কমে গেল আর কি। যাই হোক, বিআরটা এই কারণে দেখালাম, যদি অনেক সময় লাগে আবার লাগে না অ্যাকচুয়ালি, বাট বিআরটা নর্মালি এইভাবে ইউজ করে না, নর্মালি এই গ্যাপের জন্য স্টাইল করে মানুষ ইউজ করে আর কি, যে স্টাইল সিএসএস করে আর কি গ্যাপটা দেয়, তো আমাদের দরকার নাই। যাই হোক, আচ্ছা একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে নর্মালি এইভাবে থাকে, ঠিক আছে, ডট 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 ডট। আর যদি আমরা এই জিনিসটাই এখন যদি ওএল করে দিই, এখানে ওএল, সরি জিরো হয়ে গেছে, ওএল, হ্যাঁ, এখন যদি সেভ করি ওএল দিয়ে, তাহলে 1 2 3 4 চলে আসছে, দেখছিস? হ্যাঁ সো লিস্ট কয়টা অ্যাকচুয়ালি, লিস্ট 3 রকমের আছে বর্তমানে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা আছে কোনটা, ডিসক্রিপশনাল লিস্ট। হ্যাঁ, ওইটা কিভাবে লিখে জানিস? ওইটা লেখা হচ্ছে ইয়া দিয়ে ডি, এই যে ডিটি দিয়ে লেখে, ডিএলডিটি। ডিএলডিটি, আমরা জাস্ট কপি করে নিয়ে এখন যদি আমরা আমরা নিজেরাই দেখি এখানে ট্রাই করে, আচ্ছা আমরা সেকশনের মধ্যে না করে ডিপটা আলাদা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ওইটা ওইটা বাইরে থাকে, এটা ভিতরে থাকুক ডিএল। এবার যদি দেখি, এই যে কফি, ব্ল্যাক হট ড্রিঙ্ক, মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, আসলে কি করছে, এই যে দাগটা আসছে আর কি ডিএল ডিটির কারণে, আর কিছুই না। এখন যদি দেখি, এই যে ব্ল্যাক হট ড্রিঙ্ক, হোয়াইট হট ড্রিঙ্ক, ঠিক আছে ডিএলডিটি, বাট এইভাবে অ্যাকচুয়ালি আমি খুব কমই দেখছি এতদিনে, যে এটা খুব কম মানুষ ইউজ করে ডিএলডিডি বা ডিটি,
এই লিস্টটা নর্মালি ইউজ হবে দেখবি অনেক বেশি ওয়েবসাইটে ওএল অথবা ইউএল, আনঅর্ডার্ড লিস্ট অথবা অর্ডার লিস্ট অলওয়েজ ইউজ হয় এই দুইটা লিস্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই HTML ব্লক ইনলাইন এলিমেন্টস, এখন কোনগুলা ইনলাইন এলিমেন্ট কোনগুলা হচ্ছে ব্লক এলিমেন্ট এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি এই লেসনে দেখাইছে আসলে। এই জিনিসটা হচ্ছে তোরা দেখে নিস, HTML এলিমেন্ট এটা হচ্ছে পড়ার মতো আর কি, পড়ার জন্য বা বোঝার জন্য, এগুলা থেকে হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে। এই যে বলছে এখানে যে পি এলিমেন্ট ইজ এ ব্লক এলিমেন্ট, ব্লক। আর ডিভ এলিমেন্ট এটাও হচ্ছে ব্লক এলিমেন্ট, এই যে ব্লক করে রাখে আর কি, অ্যাকচুয়ালি ব্লক হয়ে আছে ওয়েবসাইটের ভিতরে। হ্যাঁ, এই এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি পি বা ডিভ এগুলা সব হচ্ছে HTML এর মধ্যে ব্লক হয়ে থাকে, এই জন্য ব্লক এলিমেন্ট বলছে। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে স্প্যান, স্প্যানও কিন্তু একটা ট্যাগ। হ্যাঁ, এই যে পি হচ্ছে ব্লক এলিমেন্ট, পি এর মধ্যে স্প্যানটা নিছে, স্প্যানটাকে নিয়ে স্টাইল করছে, এই জন্য এটা দেখতে আমার মনে হচ্ছে বর্ডার। আমি এখানে এইটার জায়গায় আমি ধর স্টাইল চেঞ্জও করে দিতে পারবো, লাইক কালার রেড, দ্যাটস ইট, শুধু এতটুকু রেড কালার হয়েছে বিকজ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্টগুলা কি দিয়ে লেখে? স্প্যান। তো যদি কোনো কিছু এরকম ভিতরে কোনো কিছু স্টাইল করতে হয় সেক্ষেত্রে ইনলাইন এলিমেন্ট নিতে হয়, আর সেটা কি? স্প্যান। এরকম আরও ইনলাইন এলিমেন্ট আছে, এই যে অ্যাঙ্কর ট্যাগ আমাদের ইনলাইন এলিমেন্ট, বিগ, আউটপুট, স্ট্রং, এই যে বোল্ড করে যে লেখা, তারপরে টেক্সট এরিয়া মানে অনেক টেক্সট লেখার জন্য এসইউপি, ওই যে ফরম্যাটিং যেগুলো দেখছিলি বেশিরভাগই এগুলো সবই অলমোস্ট ইনলাইন এলিমেন্ট। বুঝতে পারছিস? আর হচ্ছে ডিভ, ডিভ তো আমি অলরেডি বললাম যে আমরা যখন ওয়েবসাইটে ডিভাইড করি আর কি, একটা সেকশন ভাগ করে ফেলি বা ভাগ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ডিভ ইউজ করা হয়। যেমন এই যে এটাকে আমরা ভাগ করছি সেকশন দিয়ে, সেকশন নিয়ে একটা ডিভের মধ্যে নিছি যে একটা টেবিল, ওকে ফাইন, এটা একটা পার্ট, এটা একটা পার্টের জন্য আমরা একটা সেকশন নিছি, এটার মধ্যে ডিভ নিছি, ডিভ নিয়ে এইভাবে করছি। ঠিক আছে, সো ডিভ তো বুঝছিস রাইট? HTML ডিভ বুঝছিস? ডিভটা কি? বুঝছি না। যখন তুই যে কোনো 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 সেকশন সেপারেট করতে যাবি, আলাদা করতে যাবি, তখনই হচ্ছে ডিভটা ইউজ করবি। HTML ক্লাসেস, HTML ক্লাসও CSS এর মধ্যে চলে আসছে। ওই ডিভটাকে যখন স্টাইল করতে হয় তখন এই যে ক্লাস লিখতে হয়, ক্লাস প্রপার্টি দিয়ে। আমরা CSS নেক্সট ক্লাস থেকে শুরু করব, সমস্যা নেই, এই ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে HTML, সো প্রবলেম না। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পুরাটা CSS থেকে শুরু করব, সেকশন ওয়াইজ কাজ করব, এবং CSS এর মধ্যে অলমোস্ট শেষের দিকেই আমরা একটা HTML CSS দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট বানাই ফেলবো, সেটা যেরকমই হোক। ঠিক আছে, HTML CSS দিয়ে পুরো একটা ওয়েবসাইট বানাবো, ফার্স্ট কাজই থাকবে ওগুলা। সো আমরা নেক্সট ক্লাস থেকে CSS, এখন আমরা স্কেপ করি আপাতত ক্লাসেস। HTML আইডি, এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আমরা যে অ্যাট্রিবিউট পড়ছি না সেটার মধ্যে আর কি আইডি, এই যে আমরা একটা অ্যাট্রিবিউট নিতে পারবো, নিয়ে এটাকে ধরে একটা কাজ করতে পারবো। মনে কর তোর এই চনটাকে একটা স্টাইল করতে হবে, সেক্ষেত্রে তুই চাইলে আইডি দিতে পারিস, ক্লাস দিতে পারিস, ক্লাস অ্যাট্রিবিউট অথবা আইডি অ্যাট্রিবিউট। যদি আমরা আইডি নেই তাহলে আইডি ধরে কাজ করতে পারি, যদি আমরা ক্লাস নেই, এই যে এখানে যদি আমরা ক্লাস নেই, ক্লাস নিয়ে দিলাম এটা হচ্ছে হেডলাইন, সো আমরা এখন এই হেডলাইনটাকে ধরে এই টেক্সটের কাজ মানে স্টাইল করতে পারবো। অ্যাকচুয়ালি এটা CSS এর কাজ, হ্যাঁ, কিন্তু আমরা চাইলে আইডি নিতে পারি, আইডি অ্যাট্রিবিউট নিয়ে দিলাম হচ্ছে হেডলাইন। সবাই তো প্রায় ক্লাসই নেয়। হ্যাঁ, ক্লাস নেয়, কিন্তু আইডি লাগে কখন? আইডিটা ব্যাপারটা এমন যে আইডি হচ্ছে, তুই যদি আইডি নিস তাহলে এক্স্যাক্টলি এই এলিমেন্টটাই তুই স্টাইল করতে পারবি অ্যাকচুয়ালি। আর যদি তুই CSS নিস যেটা হেডলাইন, তাহলে তুই অন্যগুলোও এটার সাথে চাইল্ড বা এটার কি বলে তোর
এটাকে মানে এটার আন্ডারে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকেও এটা নর্মালি এটা তো এইচ1 দিয়ে বোঝাচ্ছি, আসলে এইচ1 দিয়ে বোঝায় লাভ নাই। ডিভে যদি আমি ক্লাস নিতাম তাহলে বুঝাইতে পারতাম ভালো। ওই স্টাইলে যখন করবো সিএসএস তখন আমি আরো ভালো করে ক্লিয়ার করবো এটা। বাট আইডিটা মানুষ নর্মালি কেন নেয়? বেশিরভাগ আইডির ইউজ হয় হচ্ছে ফাংশনাল কোনো কিছু করতে। ওই জাভা স্ক্রিপ্টে যখন যাব বা যাবি মানে ফাংশনাল কোনো কিছু করবি তখন হচ্ছে তোর আইডির ইউজটা হয়। আর আইডিটা এখানে যেমন এখানে তো কোনো কিছু আসলে সিএসএস ওখানে তেমন কিছু নাই। আচ্ছা আমি একটা জিনিস জাস্ট দেখাই লেখার ধরনটা। এটা ধর আইডি নিলাম হেডলাইন, এইটার আবার ক্লাসও নিচ্ছি আমি, সমস্যা নেই। ক্লাস নিলাম হচ্ছে হেড। এখন আমি যদি স্টাইল করতে যাই আমি তাহলে এখানে কি লিখবো? ক্লাসের জন্য হচ্ছে হেড, বিকজ এটা ক্লাস। কালার এটা। আর যদি আমি আইডিটাকে ধরি, আইডি দিয়ে ধরতে চাই এই এইচ1, তাহলে হেডলাইন, তাই না? তাহলে কিভাবে লিখবো? হ্যাশ, তাহলে দিলাম হচ্ছে কালার ব্লু। এখন একটা জিনিসের দুইটা কালার দিছি, এখন কোনটা কাজ করবে বল? হেডলাইন কাজ করবে। হ্যাঁ হেডলাইন কাজ করবে। হেডলাইন, হেডলাইন না মানে কোনটা কাজ করছে অ্যাকচুয়ালি বলতো? লাস্টেরটা। এটা কাজ করছে কেন? এটা হচ্ছে আইডি আইডি আইডি, আইডির পাওয়ারটা বেশি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আইডি দিয়ে নর্মালি যত ফাংশনাল জিনিস আছে সেই কাজগুলোতে হচ্ছে আইডি ইউজ করে আর কি। তখন হচ্ছে মনে কর একটা ডিভে বা একটা এলিমেন্টে তুই আইডি ইউজ করবি। নর্মালি এটা আমরা দেখবো যখন ফর্ম করব, ফর্ম এইচটিএমএল ফর্ম, ফর্মের ক্ষেত্রে হচ্ছে আইডি ইউজ করা হয়, অনেক কিছু আইডি লাগে। এখন আমার যদি এখানে আইডিটা না থাকতো তাহলে ওই যে যে সিএসএস সরি ক্লাসটা, ওই ক্লাসের যে কালার এখন ওইটাই দেখাবে, এইটাই। ঠিক আছে, সো এইচটিএমএল আইডি এটাই। যে এখানে বলছে দেখ, এ ক্লাস নেম ক্যান বি ইউজড বাই মাল্টিপল এইচটিএমএল এলিমেন্ট। অনেকগুলো মাল্টিপল এইচটিএমএল এলিমেন্টের জন্য তুই কি বলে একটা ক্লাস দিয়ে ইউজ করতে পারবি, কিন্তু তোর আইডি নেম মাস্ট অনলি বি ইউজড বাই ওয়ান এইচটিএমএল এলিমেন্ট উইথ ইন দ্য পেজ। তুই যদি এই যে হেডলাইনটা দিছিলি না, মনে কর আমরা তো হেডলাইন দিছিলাম, এই হেডলাইনটা দিয়ে মনে কর তুই চাচ্ছিস যে আমি এখানে আবার আইডি নিয়ে হেডলাইন দিব, হেডলাইন দিব, হেডলাইন হবে না, কাজ করবে না। অনলি একটা এলিমেন্টের জন্য কাজ করবে এটা। এই জন্য আইডি নর্মালি ইউনিক হয়। ইউনিক মানে আনকমন কিছু একটা হয়, ঠিক আছে, কখনো কোনোর সাথে মিলে না। কিন্তু ক্লাস তুই অনেকগুলো এলিমেন্টে নিয়ে নিয়ে কাজ করতে পারবি। বুঝতে পারছিস? এবার হচ্ছে আই ফ্রেম। আই ফ্রেমটা কি অ্যাকচুয়ালি? আই ফ্রেম আই ফ্রেম আই ফ্রেম আই ফ্রেম আই ফ্রেম হচ্ছে মনে কর তোর একটা ইউটিউবের ভিডিও, আমরা একটা ইউটিউবের ভিডিও ধর, একটা যে কোনো একটা ইউটিউবের ভিডিও আমার ওয়েবসাইটে হোস্ট করাইতে চাই। আমাদের ওই যে ওয়েবসাইটটা না, আমাদের ওই ওয়েবসাইটে মনে কর আমি এখন একটা ভিডিও হোস্ট করব বা আমার ওইখানে প্লে হবে, কিভাবে হবে? ফর এক্সাম্পল একটা ভিডিও নেই, একটা ভিডিও নিলেই হচ্ছে। The worst part about being a front-end developer. ইয়েস, আমরা এই ভিডিওটাই আইফ্রেম দিয়ে করব। কিভাবে করব? এখান থেকে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কোড নিতে হবে, লিঙ্কটা নিতে হবে। কিন্তু এখানে কি এই তো আছে, এই যে দেখ, এইটা যখন আমি এমবেড করতে যাচ্ছি, এই যে এখানে অলরেডি আই ফ্রেম কোডটা অটোমেটিক চলে আসছে। আমি যদি এখন এই পুরাটা এখন নিয়ে নিই, কপি, অথবা এখানে ক্লিক করলো কপি হয়তো, যাই হোক আমি এখানে এখন আমাদের ওয়েবসাইটে আনতে চাচ্ছি এটাকে। আমরা এইটা ডিলিট করে দিই। এই সেকশনের মধ্যে একটা ডিভ নিচ্ছি, ফাঁকা ডিভ, এটার মধ্যে আমি পুরাটা দিয়ে দিলাম আই ফ্রেমের, সেভ করলাম। এই যে আই ফ্রেম। এখন আমরা যদি যাই, এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসছে, দেখছিস ভিডিও চলে আসছে অলরেডি। সো ভিডিও অনেক সময় কি করে মানুষ আই ফ্রেম দিয়ে এমবেড করে বসাইতে পারে,
কোথাও তার হোস্টিং করা আছে, সাপোজ কোনো ক্লাউডে থাকতে পারে বা কোথাও থাকতে পারে, এইভাবে এই ভিডিও আনতে পারে। অথবা ছবি যেরকম আমরা আনছিলাম না, এই যে ছবিটা, সেম আমাদের হ্যাঁ নিজেদের ভিডিও আমরা সেম ভাবে করতে পারবো। এটার জন্য আমাদের কি নিতে হইতো, আমরা তো ইমেজ ছবি নেওয়ার জন্য আইএমজি নেই, তাই না? আইএমজি। হ্যাঁ আর সরি, আর যদি আমরা ভিডিও নিতে হয় তাহলে কি নিব? এই যে ভিডিও। ভিআইডি। হ্যাঁ ভিআইডি না, ভিডিও, ডিরেক্ট ভিডিও। এই যে এটার মধ্যে একটা আচ্ছা ভিডিও থাকবে। এখন এই ভিডিওটা যে চলবে, এই ভিডিওটা চলার জন্য সোর্স সেম যদি আমাদের ওয়েবসাইটে মানে আমাদের ফোল্ডারে থাকতো তাহলে আমি এখান থেকে অ্যাড করে দিতাম। এখন তো নাই, সো আমরা আপাতত দেখতেছি না, কিন্তু আমরা এই যে আই ফ্রেম দিয়ে বাইরে থেকে ভিডিও আনতে পারতেছি। ভাইয়া এই যে লিংকটা, ভিডিওর লিংকটা কিভাবে নিলে আমার একটু দেখাতো, যদিও ভিডিওর এই ইয়াটা কোডটা। যদি এটা তো ইউটিউবে আই ফ্রেম দেওয়া থাকে আসলে, এই জন্য সহজে নিতে পারছি। প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে শেয়ারে গেলেই তো আসে এটা। এই যে এমবেড কোড, এই যে কি বলে আই ফ্রেম। এখন আমরা এখানে যদি দিতে চাই, এই পুরোটা নিতে হবে, হ্যাঁ এই পুরোটা নিলেই হয়ে যাবে। হ্যাঁ পুরাটা নিয়ে কপি করে নিয়ে আসলে হয়ে যাবে। আচ্ছা অটো আচ্ছা প্লেটা দেয়া আছে অ্যালাউ, বাট অটো প্লেটা হচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, পুরাই ভিডিওটাই আই এমবেড করে নিয়ে আসে। সো আই ফ্রেমটা তো বুঝলি নাকি, আই ফ্রেমটা কাজ কি? আই ফ্রেমের কাজ এটাই। আর এইখানে ভিতরে যতগুলো, এগুলো সব কি, এগুলা সব অ্যাট্রিবিউট। কি কি অ্যাট্রিবিউট ইউজ করছে আই ফ্রেমে? উইথ দিতে পারবি, হাইট সেট করতে পারবি, সোর্স তো লাগবে, ওই যে ইউটিউবের যে লিঙ্কটা ওইটা আর কি। টাইটেল দিতে পারতেছিস ইউটিউবের, ওটা ওখানে টাইটেল অটোমেটিক চলে আসছে, তুই অন্য টাইটেল দিতে পারবি তোর ইচ্ছা মতো, যে আওয়ার ভিডিও 1। তারপরে এখানে লেখা আছে অ্যালাউ ফুল স্ক্রিন। অ্যালাউ ফুল স্ক্রিনের কাজ হচ্ছে তুই যদি এখন ভিডিওটা প্লে করিস, মানে ফুল স্ক্রিন তুই দেখতে পারবি আর কি, এটা The বুঝাইছে। worst part about being a front end developer is developing UIs, which also happens to be 100%. ঠিক আছে, ভাই এখানে কি টার্গেট ব্ল্যাঙ্ক দিলে কি নতুন একটা ওয়েবসাইটে ঢুকবে? কোথায়? যদি আমরা এখানে এখানে কি আমরা টার্গেট ব্ল্যাঙ্ক দিতে পারবো না? এখানে টার্গেট দিবি কেন? এটা তো কোনো, এটা তো একটা ভিডিও, আই ফ্রেমে একটা ভিডিও প্লে হচ্ছে, তোর এখানে লিংক না তো, এটা ক্লিক করার কিছু নাই তো। আচ্ছা আচ্ছা লিংকের জন্য হচ্ছে তার ইয়া, ঠিক আছে বুঝতে হ্যাঁ পারছি। অ্যাঙ্কর ট্যাগে হচ্ছে টার্গেট সেলফ টার্গেট ব্ল্যাঙ্ক দেয়। আমরা ইয়াটা শেষ সরাই ফেলি, দরকার নাই আই ফ্রেমের, কপিরাইট থাকে অলওয়েজ, যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে। সো ওকে ফাইন, দেন হচ্ছে আই ফ্রেম দেখলাম। জাভা স্ক্রিপ্ট আমরা এখন স্কিপ করবো আপাতত, কজ আমরা চাচ্ছি না জাভা স্ক্রিপ্ট শিখতে এই মুহূর্তে। আচ্ছা ফাইল পাথ কিন্তু আমি অলরেডি বুঝাইছি, মনে আছে? ফাইল পাথটা কি ইমেজ ছিল? সোর্সেরটা? হ্যাঁ ইমেজ সোর্সে, যে আমরা যখন ইমেজ ডিরেক্টলি ফোল্ডারের ভিতরে থাকবে তখন তো শুধু লিখে দিলেই হয়তো, কিন্তু আমরা যখন ফোল্ডার থেকে বের হব বা ফোল্ডারের ভিতরে ঢুকবো তখন আমরা একটা স্ল্যাশ ইউজ করব। স্ল্যাশ ইউজ করে তারপরে ওই অনুযায়ী চলে যাবো, ওইটাই হচ্ছে এইচটিএমএল পাথ অ্যাকচুয়ালি। সো আমরা যদি ইমেজটা এখানে থাকতো বাইরে তাহলে তো ওই ইমেজের নাম লিখলেই হয়তো, কিন্তু এখন তো নাই। সো আমাদের আগে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলে হচ্ছে ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে মিডিয়াতে গেলাম, ইমেজ পাইলাম, সেভ করলাম। ব্যাপারটা হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে এইচটিএমএল পাথ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এইচটিএমএল হেড আমরা জানি অলরেডি, এইচটিএমএল হেড এই যে হেড, আমরা তো জানি এখানে হেডে কি কি থাকে, তাই না? হেডার আর হেড কিন্তু এক না, একবার আবারও বললাম, হেড হচ্ছে আলাদা। হেডের মধ্যে হচ্ছে মেটা ট্যাগ থাকতে পারে, টাইটেল থাকতে পারে, অনেক সময় ফাংশনাল জিনিসপত্র লেখার জন্য স্ক্রিপ্ট থাকতে পারে, ঠিক আছে? এই যে স্ক্রিপ্ট এখানে বলছে যে HTML হেড এলিমেন্ট ইজ এ কন্টেইনার ফর দ্য ফলোয়িং এলিমেন্টস। কি কি থাকতে পারে? টাইটেল থাকতে পারে, স্টাইল থাকতে পারে,
ওই যে স্টাইল বলতে হচ্ছে তোর ওই যে আমরা যে স্টাইল করলাম একটু আগে টেবিলের জন্য, সেই স্টাইল ট্যাগ থাকতে পারে, মেটা ট্যাগ থাকে, লিঙ্কগুলো থাকে, স্ক্রিপ্ট থাকে, বেস থাকে, সব কিছুই হচ্ছে হেডের ভিতরে থাকে। HTML লেআউটটা আমরা অলরেডি বুঝে ফেলছি, এগুলো এক একটা ডিভ, তাই না? এগুলো সব এক একটা ডিভ, এইটা একটা ডিভ, এইটা একটা ডিভ বুঝাইছে, এটা একটা ডিভ, এটা ফুটার একটা ডিভ, একটা সেকশন। এই যে এখন কোডে গেলে দেখা যাবে যে এই যে সেকশন নিছে, সেকশন পুরোটা একটা সেকশন, সেকশনের মধ্যে ন্যাভ নিছে, ন্যাভগুলোকে এই যে এগুলো হচ্ছে ন্যাভ নিয়ে এগুলা সেটার ভিতরে হচ্ছে ইউএল দিয়ে তোর আনঅর্ডার লিস্ট অনুযায়ী এগুলা দিছে। এলার ভিতরে কিন্তু এ দিছে অ্যাঙ্কর ট্যাগ, যাতে এটাতে ক্লিক করা যায়। অ্যাকচুয়ালি আমরা যখন হেডার বানানো দেখাবো তোকে বা সবাইকে যে হেডারটা কিভাবে করে, তাই না? হেডারের ভিতরে ন্যাভ থাকে না, সেগুলা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে থাকে, অ্যাঙ্কর ট্যাগ করা থাকে। এখানে যে HREF হাইপার রেফারেন্স থাকে, এই হাইপার রেফারেন্সের মধ্যে হ্যাশ দিচ্ছে, কারণ এটা এখন কোথাও ক্লিক করলে কিছু হবে না তাই। বাট এখানে যদি আমরা অন্য কোনো লিঙ্ক দিতাম তাহলে হয়তো বা ওখানে ক্লিক করলে চলে যেত। তো এইভাবে অ্যাকচুয়ালি ন্যাপটা বানানো হয়, বা আমরা বানাবো অফকোর্স, আমরা জাস্ট এখন বেসিক শিখতেছি, সো আপাতত এটাই এনাফ। এরপরে আর কি আছে? HTML রেসপন্সিভনেস তো অবশ্যই আমরা এখন দেখবো না, অ্যাকচুয়ালি এটা দেখবো হলো কি বলে স্টাইল, সিএসএস, সব সিএসএস এ। এখানে এখন যা যা আছে অলমোস্ট বেশিরভাগই হচ্ছে সিএসএস এর জন্য। সিম্যান্টিক ট্যাগ তো অফকোর্স আমরা পড়ে ফেলছি, বাট এগুলা মাথায় রাখিস, অবশ্যই এগুলা ইউজ করে করে কাজ করতে হবে, ঠিক আছে? এইগুলা সব ইউজ করে করে কাজ করতে হবে, মাথায় রাখতে হবে আমাদেরকে কোন সময় কোন জিনিসটা ইউজ করতে হয়। যদি কখনো কোনো আর্টিকেল লিখি তাহলে আর্টিকেল আছে, এই যে আর্টিকেলটা আছে, তারপরে ডিটেইলসের আছে, ফিক ক্যাপশন আছে, ফুটার তো আমরা যা ইউজ করবোই জানি, হেডার জানি, মেইন ট্যাগটা জানি, নর্মালি বডির ভিতরে মেইন দিয়ে স্টার্ট করতে হয়। এগুলো সব আমি যখন একদম পুরো একটা ওয়েবসাইট বানানো শুরু করবো তখনই দেখাবো, এগুলো এগেইন চলে আসবে। আর ফর্মটা রেখে দিচ্ছি, ফর্মটা অ্যাকচুয়ালি বাট আমরা বেসিকটা দেখতে পারি, কোনো সমস্যা নাই। আমরা আর একটা সেকশন নেই, ধর এটার মধ্যে ফর্ম করব, ফর্মের জন্য আমরা একটা জাস্ট ফর্ম লিখলেই হবে। ফর্ম অ্যাকশনটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মের অ্যাকশনটা কি? ফর্মের অ্যাকশনটা হচ্ছে সাবমিট, কিন্তু নর্মালি এখন কাজ হবে না অ্যাকশন, এই অ্যাকশন সম্পর্কে আমরা পরে বুঝবো। এটা একটা অ্যাট্রিবিউট ফর্মের জন্য, ঠিক আছে? ফর্ম নিলাম, ফর্মের মধ্যে হচ্ছে আমরা অনেক কিছু নিতে পারি, কি লেভেল নিতে পারি, ফর্মের ইনপুট ফিল্ড নিতে পারি, হ্যাঁ? এই যে অনেক ধরনের ইনপুট আছে দেখ, ইনপুট টেক্সট, ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ চেকবক্স। আচ্ছা আমরা নেই ইনপুট টাইপ টেক্সট, ফর্ম নিলাম একটা, ফর্মের মধ্যে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট নিলাম, লেবেল নিলাম, লেবেল নিয়ে লিখলাম হচ্ছে প্লিজ ইন্টার ইয়োর নেম, ঠিক আছে? ইনপুটের মধ্যে প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডার এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? সেতু এগুলো সব অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার, টাইপ কোন টাইপ হবে, ইনপুটটা কোন টাইপের হবে, টেক্সট আমি এখানে কিন্তু নাম্বারও দিতে পারি, তাইলে শুধু নাম্বার ইন্টার হবে, আমি দেখাই দিচ্ছি। প্লেস হোল্ডারে লিখলাম যে রাইট ইয়োর নেম, লেবেলও দিলাম, এটাও দিলাম, আচ্ছা যাই হোক সমস্যা নেই। এই যে প্লিজ ইন্টার ইয়োর নেম, দেখতেছিস? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ফর্ম। আমরা ধর এখন যদি ব্যাস টাইপ, এখানে তো টেক্সট, আমরা এখানে দিলাম নাম্বার। এখন দেখ এটা, এই যে এটা চলে আসছে কেন? এটা আসছে বিকজ আমি এখানে টাইপ কি দিছি, নাম্বার। তাহলে রাইট ইয়োর নাম্বার, তাইলে জিনিসটা এটার সাথে মানানসই হইলো আর কি, রাইট ইয়োর নাম্বার। এখানে এখন তুই নাম্বার দিতে পারবি, কিন্তু তুই যদি টেক্সটে ক্লিক করিস কোনো কিবোর্ডে, দেখ ওইভাবে নিচ্ছে না কিন্তু, জাস্ট বিকজ অফ এটা টাইপ নাম্বার। এখন যদি তুই দিস টেক্সট তাহলে সব কিছুই হবে, লাইক জি 333 সবই হবে, কারণ এটা টেক্সট, ঠিক আছে? লেভেল দিয়ে কি বোঝায়? লেভেল হচ্ছে এই যে ফিল্ডের আগে যে অংশটা আসছে না, লেভেলটা, এই লেভেলটা দিয়ে অ্যাকচুয়ালি এই লেভেলটা লেভেলিং হয়েছে। আর ইনপুট এটা হচ্ছে একটা ফিল্ড, ইনপুটটা হচ্ছে
যে লিখবে কোনো কিছু, কোথায় লিখবে ফর্মে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট। তো এইখানে তুই লিখে দিছিস প্লেস হোল্ডার দিয়ে। প্লেস হোল্ডার মিনস হচ্ছে কোনটা, এই যে নিচে যে হালকা করে দেয়া আছে রাইট ইউর নাম্বার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট। আর আমরা বুঝাই দিছি যে এটা টাইপ কি হবে, টাইপ টেক্সট। আর এখন লেভেল 4 যে গ্যাপটা, এটার জন্য কি এই বক্সটা আসছে না? না 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 না, এটা একটা অ্যাট্রিবিউট, এটা না দিলেও সমস্যা নাই, না দিলেও তো একই জিনিসই থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। এখন আমি এই যে দেখ কি দিলাম, একটা বিআর দিলাম, মানে কি ব্রেক, এই কারণে ওটা ও লাইনটা ব্রেক হয়ে নিচে চলে আসছে। আমি যদি এখানে আর একটা বিআর দেই কি হবে, আরেকটু আরেকটু নিচে গ্যাপ চলে হবে। আসলো। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আমরা এগুলা বিআর বিআর দিয়ে করব না, এগুলা ব্যাড হ্যাবিট। এগুলা বিআর দিয়ে আসলে এইচটিএমএল লিখতে হয় না, এগুলা স্টাইল করে মানে সিএসএস করে করে করতে হয়, ডিজাইন করে করে। আচ্ছা আরো কত ধরনের আছে, আমরা এগুলো সবগুলা নেই, সমস্যা নেই, অ্যাটলিস্ট দেখি কোনটার মানে কি। ইনপুট টাইপ রেডিও, বিআর ইনপুট টাইপ চেকবক্স, বিআর ইনপুট টাইপ সাবমিট, বিআর অ্যাটলিস্ট পরপর যাতে আসে। কিন্তু নো 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 নো, টেক্সটগুলোর কারণে কনফিউজ লাগতেছে বেশি, ডিলিট করে দেই। ওকে, এইবার বিআর দেই। এখানে একটা লেভেল লাগবে আমাদের, লেভেলে এটা দিব হচ্ছে জেন্ডার। এটা ভাইয়া হচ্ছে রেডিও কি চেক ডট বক্স। স্ল্যাপ করে টিক চিহ্ন? না না, রেডিও হচ্ছে এটা, রেডিও বাটন থাকে না, জেন্ডার ছেলে অথবা মেয়ে, আমি ওইটা ট্রাই করতেছি আর কি। তো ওইটার ক্ষেত্রে ও হচ্ছে আচ্ছা। ইনপুটের টাইপটা হবে রেডিও আর কি, বুঝতে পারছিস? আর যদি চেক বক্স হয় আর কি, আর ইউ অ্যাগ্রি, আর নর্মালি এরকম থাকে না, আই অ্যাম অ্যাগ্রি উইথ দিস, ওখানে টিক চিহ্ন দিতে হবে, এরকম থাকে। তারপর ইনপুট টাইপ সাবমিট, এই সাবমিটটা আসলে ইনপুট টাইপ সাবমিট অতটা ইউজ হয় না, নর্মালি বাটন ইউজ করে। বাটন এই যেরকম বাটন নিলে বাটন, এখন আমি যদি এখানে সাবমিট দেই, মানে লিখে দেই সাবমিট, তাহলে এই যে সাবমিট বাটন নিয়ে চলে আসবে একটা, ক্যান নট গেট সাবমিট। এটা কেন কাজ হচ্ছে, কারণ এই যে অ্যাকশন সাবমিট দিয়ে রাখছি, তো ওই জন্য আসলে ক্লিক করলে নিয়ে নিচ্ছে। ইনপুট টাইপ বাটন কোনো দরকার নেই, আমরা বাটন আলাদা নিয়েই কাজ করবো অ্যাকচুয়ালি। তো নর্মালি বুঝতে পারছিস তো কতগুলা ইনপুট টাইপের আছে, টাইপ চেকবক্স আছে, রেডিও আচ্ছা। আছে, তারপরে হচ্ছে টাইপ ইনপুট টাইপ টেক্সট লেখা যায় বা নাম্বার লেখা যায়, এগুলাই। তো ফর্ম নিয়ে আমরা এত কিছুই এখন এইটুকু হচ্ছে এনাফ, বিকজ ফর্ম অনেক কিছু আছে, ফর্মের ফাংশনালিটি আছে, সবগুলো হচ্ছে আমরা যখন HTML CSS ডান হবে তখন ফাংশনালিটিতে যাই হচ্ছে আমরা ফর্ম আরও ডিটেলসে দেখবো, আরও ডিটেলসে। আচ্ছা। এই যে এই এক্সাম্পলটা দেখাই দিচ্ছি, ফর্ম দিয়ে স্টার্ট করলাম, করার পরে এই যে HTML করবো না CSS করবো না জাভাস্ক্রিপ্ট করবো, তো এই যে এইটা রেডিও বাটন, তো এইভাবে লিখছে আর কি, ইনপুট টাইপ রেডিও, আইডি রাখছে HTML। এই অ্যাট্রিবিউটটা এই সব ক্ষেত্রে, এই যে ফর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আইডি ইউজ করে, আমি বললাম যেহেতু একটু আগেই বলছি। নেম ফেভারিট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে নেমটা কেন দিছে, এটা অ্যাকচুয়ালি যখন এই ভ্যালুটা কানেক্ট মানে নিবে এই ভ্যালুটা, তখন বুঝতে পারবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, ভ্যালু হচ্ছে HTML, এই যে এই রেডিও বাটনটার ভ্যালুটা হচ্ছে HTML, মানে এখানে যদি এখন আমি লিখি সামিয়া,
আর এটার ভ্যালু দিলাম চঞ্চল, আর এখানে লিখলাম চুজ ইওর ফেভারিট পারসন। ওকে, আমি তো এখানেই চেঞ্জ করি নাই। এন্ড এই চঞ্চলটা হবে এখানে, এই যে দেখছিস। সো কি করতে হয়েছে, হ্যাঁ জাস্ট ইনপুট একটা টাইপ নেওয়া লাগছে, এটার মধ্যে আইডি, নেম আর ভ্যালু এই তিনটা জিনিস থাকে অ্যাট্রিবিউট, বাট এগুলার ইউজ করার এখন তো এখানে কোনো ইউজ হচ্ছে না। এটা সাবমিট করতে হলে তখন এই অ্যাট্রিবিউটের কাজ ছিল আর কি। যখন আমরা ফর্মটা সাবমিট করতে যাব, সাবমিট বাটনে ধর, তখন এই ভ্যালু বা নেম বা আইডি এই জিনিসগুলো তখন লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আর এই যে লেখাটা আসতেছে, এটা তো লেভেলের কারণে আসতেছে, লেভেল ইনপুটের পরে লেভেলটা দিছে, লেভেল দিয়ে ফর এইচটিএমএল না, ফর এই সামিউল হবে এখানে। আমরা ভ্যালু যেহেতু চেঞ্জ করে ফেলছি, এইটার জন্য হতো। যাই হোক, সমস্যা নেই, তারপরও কাজ করতেছে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো লেভেল নিচে দিছে ওরা, ইনপুটটা ফার্স্টে দিছে, মানে ইনপুটটা ফার্স্টে, লেভেল হচ্ছে তারপরে, এক্স্যাক্টলি। সো হয়ে গেল আমাদের ফর্ম, এইচটিএমএল ফর্মের মধ্যে যে অ্যাট্রিবিউটটা আমরা অলরেডি দেখছি, ফর, টাইপ, আইডি, নেম, ভ্যালু সবগুলা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট। ফর্মের এলিমেন্ট কি কি আছে, আমরা ফর্মের মধ্যে এলিমেন্টটা দেখছি, ইনপুট দেখছি, লেভেল দেখছি, সিলেক্ট আছে, টেক্সট এরিয়া আছে, বাটন আছে, ঠিক আছে। এই এই কয়েকটা হচ্ছে খুব বেশি ইউজ হবে, খুব বেশি এগুলা ইউজ হবে। ফিল্ড সেট, লিজেন্ড এগুলো ইউজ হবে, বাট অতটা ইউজ হয় না। ইনপুট এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে। ইনপুটের টাইপ দেখ, ইনপুটের কতগুলো টাইপ আছে, একটু আগে দেখালাম তো আমরা, বাটন, চেকবক্স আছে, ইনপুটের টাইপ কালার আছে, ডেট আছে। যদি আমরা এখানে দেই, ডেট পিকারি চলে আসবে, এই যে যদি ইনপুট নিলাম, টাইপ দিলাম ডেট, একটা স্পেস দেই, এই যে দেখ ডেট পিকার চলে আসছে, দেখছিস, এই যে এখানে ডেট চুজ করা যাবে। তো কি কতগুলো আছে, এগুলা নেক্সট ক্লাসে পড়বি, এগুলা পড়ে আসবি, ঠিক আছে। নেক্সট ক্লাসে এগুলা সব দেখবি। আজকে যেগুলা করতেছি আমরা অ্যাকচুয়ালি, এইগুলা সব রিভিশন দিবি ভালো করে পড়ার জন্য, কারণ এইগুলা থেকে কিন্তু বারবার বলতেছি, জবের জন্য এখান থেকেই কোশ্চেন করে বিভিন্ন জায়গায়। ইনপুটে দেখ কতগুলা ফিল্ড, ইমেল, ফাইল, হিডেন ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, অনেক কিছু আছে ইনপুট টাইপ। তারপরে অ্যাট্রিবিউট, এগুলা ইনপুটের জন্য কোন কোন অ্যাট্রিবিউটগুলো ইউজ হয়, এই তো বারবার বলতেছি, টাইপ, আইডি, নেম আছে, ভ্যালু আছে, অনেকগুলো আছে, এগুলাই অ্যাকচুয়ালি ইউজ করে আর কি। তারপরে যে ডিসেবল অ্যাট্রিবিউটের কাজ কি, এই যে এখানে দেখ আমরা কিছু কাজ করতে পারতেছি না, কিন্তু এখানে আমরা ইনপুটে লিখতে পারতেছি, বাট এখানে পারতেছি না, তাই না। এখানে হ্যাঁ এখানে ডিসেবল কি করা। হচ্ছে, এটা ডিসেবল করে অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি। এই যে জন কোথায়, জন ফার্স্ট নেম ইনপুট, এই যে ডিসেবলড, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা এই অ্যাট্রিবিউটটা যেখানে দিয়ে রাখবি জাস্ট ডিসেবলড, ওই ফর্মটা বা ওই ইনপুটটা বা ওই বাটনটা ওইটা আর আসলে কাজ করবে না, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে এইচটিএমএল মিডিয়া, এইচটিএমএল মাল্টিমিডিয়া সম্পর্কে আমরা জানি। এইচটিএমএল ভিডিও আমি বলে ফেলছি অলরেডি, এটা হচ্ছে ওদের হোস্টিং করা আর কি অ্যাকচুয়ালি। এই যে অ্যাঙ্কর ট্যাগ নিছে, অ্যাঙ্কর ট্যাগ না নেয় না, সরি, এই যে ভিডিওটা নিছে, ভিডিওর মধ্যে উইথ দিয়ে বলছে 400 হবে। এই যে সোর্সের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ওদের ফোল্ডারের মধ্যেই ছিল, তো ওইভাবে ওরা এই অ্যাড করে দিছে। আর এখানে হচ্ছে আমাদের টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, একটু জাস্ট দেখাই দেই। আমরা নর্মালি ভিডিওর জন্য ভিডিও নিব, সোর্সের জায়গায় হচ্ছে আমরা এরকম, সাপোজ এটা আমাদের একটা ভিডিও ছিল, ভিডিও নিলাম, সোর্স এইভাবে দিয়ে দিব। তারপরে ভিডিওটা কোন টাইপ আছে, মানে ভিডিওতে তো অনেক ধরনের টাইপ থাকে, তাই না। টাইপটা দিতে হবে যে MP4 নাকি এটা কোন টাইপের। এই যে দেখ এমকেবি, আচ্ছা। ভিডিও MP4, ভিডিও OGG,
ঠিক আছে, এইভাবে দিয়ে দিয়ে রাখতে হয়। ভিডিওতে কি অল্ট ইউজ করা যায় না? না, ভিডিওতে ইউজ করবি কেন? একটা মানে পুরো ভিডিওতে ক্লিক করলে কোথাও চলে যাবে, তাহলে একটা অ্যাঙ্কর ট্যাগ আগে নিতে হবে, তারপরে ভিডিও নিতে হবে। মনে করে এই জিনিসটাকে কি আগে অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, নিয়ে এখানে ধর দিলাম হচ্ছে www.html.com একটা খোদাই। এবার এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি ভিডিও নিব। ভিডিও নিয়ে ভিডিওটা তো এখন চলবে না, যদিও ভিডিও তো নাই আমাদের। আচ্ছা, চলবে না যদিও, যাই হোক। এই যে আচ্ছা, ভিডিও নট ফাউন্ড, ভিডিও নট ফাউন্ড। এখন সেভ করলাম, দেখ এখন কি হবে। আচ্ছা, এখানে আসতেছে না আসলে, কিন্তু এই যে মাউস চেঞ্জ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কাজ করতেছে। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি, ওটা অটোমেটিক নিয়ে যাবে html.com। সো ওইভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে, বুঝতে পারছিস? সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আজকে যা যা আমরা ক্লাস করছি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে হচ্ছে রিভিশন থাকবে। আমাদের HTML ডান, আর কিছুই নাই বাকি। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা CSS শুরু করব, অ্যান্ড দেন তখন হচ্ছে সবচেয়ে মজার পার্টগুলো আসবে আর কি, স্টাইল করা, ডিজাইন করা, একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করে সব কিছু হচ্ছে আমরা তখন এইরকম কোনো একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করছে, কালার, টেক্সট সব কিছু হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকে এই পর্যন্তই, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা CSS দিয়ে স্টার্ট করব। সো সব পড়া থাকবে, HTML যা যা করছি আমরা আজকে পর্যন্ত সবগুলাই পড়া থাকবে। অ্যাট্রিবিউট বা কি কি টাইপস আছে, বা কি কি ইনপুটের ফিল্ডগুলো আছে, ইনপুটের জন্য আমরা যতগুলো একটা ফর্মের জন্য কতগুলো ইনপুটের টাইপস আছে, এগুলো সব দেখে রাখবি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।